হ্যালো বন্ধুরা, আজকে বুদ্ধ পূর্ণিমায় সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আমাদের নন্দুগোপাল কি সুন্দর স্নান করছে। ওকে প্রতিদিনই স্নান করানো হয়, তবে তোমাদের সঙ্গে সেরমভাবেই দেখাই না। আজকে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আর কত ফুল হয়েছে দেখো না, ফুল, বেলপাতা। আর এখানে বেলপাতার তো কোনো অভাব হয় না, পাশেই তো আছে বিশাল বড় বেল গাছ। তো এই ফুলগুলো দেখে সাজাতে ঠাকুরের এখানে কি ভালোই না লাগে। আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, আমি একা খাবো। আজকে যে বুদ্ধ পূর্ণিমা, আর তোমাদেরকে বলা হয়নি বুদ্ধ পূর্ণিমা যে ব্লগটা না তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করিনি। তারপরে ব্লগটা আমি শেয়ার করেছি, মানে ভিডিওটা দেখিয়েছি, একদমই খেয়াল ছিল না। তো এই দেখো, আমি সমস্ত সবজি, কুমড়ো, পটল, আলু, সমস্ত সবজি সেদ্ধ করে সেই ভাতে ভাত দিয়েছি। অনেক দিন পর কিন্তু খেলাম। আর আমার বর আছে দুপুরবেলা, তখন কটা বাজে, এই প্রায় 3টে বাজে। সমস্ত কাজ ওর জন্য দাঁড়িয়ে থাকে, সে সমস্ত কাজ ও সেরে সুরে স্নান করে তারপরে নেমন্তন্ন বাড়িতে গেল। আচ্ছা, একজনের বাড়িতে গৃহপ্রবেশ, ওদেরই অফিসের একজন কলিগ। তো নেমন্তন্ন করেছে, প্রথমে যাবে না করছিল, তারপরে গেল। আর এই জামা কাপড়গুলো সব কেচেছে, জানো তো, এটা কালকে থেকে ভেজানো ছিল। জামা কাপড়গুলো কেচে কমফোর্ট দিয়ে ভেজানো ছিল। তারপরে আমি ভাবলাম যে যাই, এগুলো আমি বঞ্চ মেলে দিই। আমিই বললাম যে শুভ দুপুর বলবো না, এখন বিকেল হতে চললো। একটু পরেই মানে এক্ষুনি মানে এই 10-15 মিনিট আগে ভাত খেয়ে উঠলাম আমি। আর আজকে অনেক একটু দেরি হয়ে গেছে খেতে। আর জামা কাপড়গুলো দেখতে পেলে, এই জামা কাপড়গুলো আমার বর আজকে কেচে কমফোর্টে ভিজিয়ে রেখেছিল। তো এই কমফোর্ট থেকে ছেঁকে নিয়ে মানে যেমন নিগড়ে নিয়ে এবার ছাদে যাচ্ছি। 2 ঘন্টা মোটামুটি সময় পাবে শুকনো হওয়ার, কেন অনেক বিকেল হয়ে গেছে। তো রোদ্দুর মোটামুটি আছে, আপাতত মোটামুটি শুকিয়ে নিয়ে এলে সন্ধ্যেবেলার দিকে তুলে নেব। এগুলো মেলে দিই। ও এক্ষুনি গেল নেমন্তন্ন বাড়িতে, তলায় গিয়ে আবার বলছি তোমাদের। ডাকছিলাম, কোথায় গেছিলে, কেন ছাদে, কেন তোমার কি জায়গা নেই? ছাদে উঠেছে তো পটি করা, করা। সময় যে কি করে বেরিয়ে যায় কি বলবো আর। তো এইগুলো আমি সকাল থেকেই ভেবেছিলাম যে এগুলো কাচবো, কিন্তু এই সংসারের এত কাজ, সেই সময়টুকু আর করে উঠতে পারলাম না। তারপরে ওইগুলো ভেজানো ছিল, ওই কাচলো। ওই কাজ তো, কিন্তু তা হলেও ও তো অনেক পরিশ্রম করে বাইরে না, আমি যদি একটু হেল্প করি, এই ছোট ছোট এই জামা কাপড়গুলো কাচতে আমার এমনি অসুবিধা হয় না। শুধু ওই ভারী ভারী জিন্সের প্যান্টগুলো আমি কাচি না, কিন্তু তা হলেও ও কাচলো। তারপরে আমি ভাবলাম যে এগুলো মেলে দিই, একটু পরেই তো বিকেল হয়ে যাবে, কখন আর যাবে, সেই যাবে কিন্তু করে করে তারপরে নেমন্তন্ন বাড়িতে গেল। তো এইগুলো মেলে দিয়ে এবার একটুখানি রেস্ট নেব তলায় গিয়ে। আর এখানে মিন্টুলি সোনা দেখো কি সুন্দর বসে আছে, ও সব দেখে। আর এতদিনের মধ্যে, কদিনের মধ্যে খুব মানে আমাদেরকে আপন করে নিয়েছে। যতই তাচ্ছিল্য করি না কেন, সেই এই বাড়িতেই থাকবে। ও বুঝে নিয়েছে যে এখানে ওকে থাকতেই হবে। তো এই জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম। তবে কয়েক মিনিটের মধ্যে একটুখানি জল ঝরে গেলে আবার একটু পরে যে সন্ধে হয়ে যাবে। ছাদে যাবে, ছাদে গিয়ে হিসু করে আসবে, পটি করে আসবে। আর এইখান থেকে যদি দিই তাহলে বাগানে যাবে। যা, খুব বদমাশ আছে। ছাদটা বলো পায়খানা পেচ্ছাপ করার জন্য, বাগানটা আছে, বাগানে ঘোর, সেটা ঘুরবে না। ওই জন্য ছাদ থেকে নিয়ে এলাম, বাগানে দিয়ে দিলাম। বাগানে অভ্যেসটা করলে ভালো। একটু বসি। এই বন্ধুরা খেলাম, খেয়ে দিয়ে ওই একটুখানি ভাত খেয়েছি, কারণ আজকে একটু ম্যাগি করেছিলাম ডিম দিয়ে, অনেকটা বেশি খাওয়া গেছে সকালবেলার দিকে। ওই জন্য টিফিন দুপুরবেলা খাওয়াটা একটু দেরি করলাম, বিকেল হয়ে গেছে। এমনি তো দেরি করেই খাওয়া হয়। তারপরে হয়েছে, ভালো লাগতো না খেতে। ভাতে ভাত বসিয়েছিলাম আজকে। কর্তার নেমন্তন্ন বাড়ি আছে, আবার বিকালবেলার দিকে আমার ননদের বাড়ি যাব। ওদের আবার সিন্নি আছে, নেমন্তন্ন করেছে, প্রতি বছরই থাকে বুদ্ধ পূর্ণিমা।
তো চলো বন্ধুরা, আজকে তেমন তোমাদের সঙ্গে সকালবেলাটা শেয়ার করিনি, দুপুরবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো, আমি বসে আছি যাব বলে, রেডি হয়ে গেছি, চুড়িদারটা পরেছি, রেডি হয়ে গেছি, কিন্তু আমার কর্তা এখনও আসেনি। ননদের বাড়ি যাবো, 8:30 বাজে, চলো বললো আমি বেরোচ্ছি এখন। এই এক সব প্রতিদিন যদি এরকম করে, তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে, তাড়াতাড়ি বলতে গেলে 7:30টার দিকে বেরোনোর ইচ্ছে ছিল। তারপর বললো যে 8:30টার দিকে বেরো। সে যে মানে গোপালকে সন্ধ্যে দিলাম, তারপরে গোপালকে শয়ন দিলাম, দিয়ে আগে চাও করিনি, সেজে গুজে মানে মোটামুটি রেডি হয়ে বসে আছি, এবার আসলে যাবো। অপেক্ষা করে থাকতে ভালো লাগে বলো। আর এখান থেকে আমি যে অটোতে ধরেছিলাম যাবো, কিন্তু অটোতে এখান থেকে এই মোড় থেকে যাওয়া খুব অসুবিধে, সোনারপুর থেকে টানা আসলে সুবিধে হয়, পুরো বুক থাকে অটো। আর এখন গ্যাসের যা ক্রাইসিস হচ্ছে কী আর বলবো, অটোর ভাড়াও বেশি। ভাড়াটা না একদিন দেওয়া যেত, কিন্তু ওই এখান থেকে অটো পাওয়া খুব মুশকিল। অবশেষে দিদির বাড়িতে গিয়ে পৌঁছলাম। 9টা তখন বাজে, কি বলবো বলো। রেডি হয়ে বসে আছি, ফোন করছি, বলছে যাচ্ছি যাচ্ছি, কিছুতেই আসে না। ও প্রথমে যখন ফোন করেছি ও ভেবেছে মনে হয় আমি দিদির বাড়িতে চলে গেছি, সেখান থেকে ফোন করছি। দেখো করতে করতে আস্তে আস্তে সেই 9টা বাজে। নিজেদের একটা ভুল বোঝাবুঝির জন্য সেই দেরি হয়ে গেল। এত খারাপ লাগছে। 7:30 থেকে সেই বসে আছি, তখন যদি আসতাম তো অনেকটা টাইম স্পেন্ড করতে পারতাম, কত লোক এসেছিল তার সঙ্গে গল্প করতে পারতাম। সবাই চলে গেছে, নিজেকে কি খারাপ লাগছিল। হ্যাঁ ওই থাক, আমার ওই থাক, আমাকে এমনি ফল দিতে হবে। আমি অপেক্ষা করে আছি, ও আসলে তারপরে যাব। একসঙ্গে যেতে ভালো লাগে, কোনো জায়গায় জানো তো একা একা যেতে একদমই ভালো লাগে না। আর এখন তো একদমই বেরোই না, তো না বেরিয়ে বেরিয়ে এটা আরও হয়েছে। পুষ্পদিকে বলছি ভালো আছি, ভালো ভালো। হ্যাঁ আমার অত কিছু অসুবিধা হবে না, নিচু আমি হচ্ছি, ব্যায়াম ফ্যায়াম করি। বসে চেয়ারে বসে, না না কিছু জিনিস মানতে হবে তোমাকে। কি হয়েছে ছোট মা? চলে এসো, এখানে এসো, হ্যাঁ হ্যাঁ চলে আসো, এসো চলে এসো। এক্ষুনি এলে কাছ থেকে এসছো? না না না, আমি তাড়াতাড়ি এসছো। আমি আমারও তো 8টার সময়, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ রেডি হয়ে বসে আছি, 7:30 থেকে রেডি হয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আর ভালো আছি। পা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। এতদিন বলতে এই অনেক কিছু ভেবে নিয়েছিলাম, না না প্রবলেম হচ্ছে। আমি না নিজে না দেখেই বলি। আমাদের ভাগ্নি কদিন আগে না পড়ে গিয়েছিল, পা পুরো ফুলে গেছে, প্লাস্টার করেনি। তো পায়ে এত ব্যথা, সেটাই ওকে বলছিলাম, পাটা তো ভালো আছে আর পাটা না কালো হয়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। অরিজিনাল তো না, ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে সেই আমি শোপিস ভেবেছিলাম। এখানে সবার জন্য খাবার দাবার দিয়ে দিচ্ছে, কন্টেনারে করে সিন্নি দিয়েছে। আমাদের বাপের বাড়ি মানে আমার মার জন্য দিয়েছে, মার তো আসার কথা ছিল, মা শরীরটা ভালো নেই বলে আসতে পারিনি। তাছাড়া লুচি আলুর দম সমস্ত কিছু কন্টেনারে করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, সব দিকে খেয়াল রাখে। প্রতি বছরই খুব ধুমধাম করে না হলেও মোটামুটি লোক খাওয়ানো হয়। তো আমরাই যা আসতে দেরি হয়ে গেল, আমাদের অনেকেই পরিচিত সবাই এসেছিল। আমার ওই ঘরে ফ্যানটা খারাপ হয়েছে, এই দুটো সান হয়েছে, এইটা ওইটা সব ওই ঘরে, এই ঘরে বোট হলো, তারপরে হতে হতে একটুখানি অসুবিধা হলো। লাইটগুলো খুব ভোল্টেজটা কম, মানে পাওয়ারটা না, লাইটগুলোর ভোল্টেজটা কম। এটা তো চার্জার লাইট, এটা চার্জার লাইট, ওই যে কারেন্ট চলে গেলে জল। হ্যাঁ আমাদের একটা অনেক দাম, কিন্তু থাকে অনেক দিন। আমাদের একটা দিয়েছিল ঝলটি, যখন সাউন্ড হলে ঘোরে,
হ্যাঁ সেম সাউন্ড হলে কেউ হয়তো এলো তখন ও আচ্ছা আচ্ছা ওই সেম সানলাইট আমাদের জামাইবাবুর হাতের কাজ খুব ভালো। কত গাছ যে লাগিয়েছে ছাদে জানো না। দিনের বেলা হলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাতাম। সেই টবের মধ্যে বনসাই, সমস্ত আম, তারপরে অনেক রকম পাহাড়ি গাছ, ফুলের গাছ তো ভর্তি। হাত খুব ভালো। আর এই দেখো গাছটা কি সুন্দর। ওটাই তো ওই জন্যই তারপরে বাজি করা। হ্যাঁ শরীরটা ভালো লাগছে বলে সারাদিন খেতে। কি দিতে বলছে? কিছু হচ্ছে না। ওষুধ দিলে হবে না হবে না, ও বলছে প্লাস্টার করতেই হবে, ও বলছে প্লাস্টার, ও বলছে না করবো না, আমি যেতে পারবো না অফিসে। প্লাস্টার না করে এটা করিস না, ফেলে রাখিস না। তোকে বারবার বলছি বাবা এরকম করিস না, এটা কিন্তু ভুল করছিস। এটা ইমিডিয়েট কর। হ্যাঁ, তুই একটুখানির জন্য বসে তারপরে আবার চলে এলাম। তো আমার বর তো আবার একটু পরেই তো ক্যারাম খেলতে যাবে। আর এদের বাড়ির পরিবেশটা খুব ভালো। এখন তো আসাই হয় না, আগে খুবই আসতাম। আর কত যে গাছপালা, মানে শীতকালে আসলে আরও ভালো। ছাদের উপরে কত মৌসুমি ফুলের গাছ, পুরো একদম অন্যরকম চিত্র। আর এখানে মানে এখানে এখানটায় আলপনা ভর্তি ছিল জানো তো, আগে যখন আসতাম। তো এখন দেখছি খুব একটা আলপনা নেই। আর কি সুন্দর করে সাজিয়েছে তুলসী থানটা, যেটা ভিডিও না করলে নয়। আসবো, আসছি। ভালোই হলো আমরা বেরিয়েছি জানো তো। আর 1 ঘন্টা পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড় বৃষ্টি হলে পুরো আটকা পড়ে থাকতাম। তারপরে যাওয়ার পথে ছোটো ননদের জন্য দিদি আবার প্যাক করে দিয়েছিল খাবার, সেই খাবারটা আবার ওদের ফ্ল্যাটে আমার বর দিতে গেল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। এইভাবেই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমরা কাটিয়েছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। টাটা, এখনকার মতো শুভরাত্রি।